السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما، رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি সুপ্রিয় ভাই সকল, সম্মানিত বোন, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ অবস্থায় ফিকহুস সিয়াম তথা সিয়ামের বিধিবিধানের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার আমাদের উপরে অনুগ্রহ, যার সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমরা পূর্বের ক্লাসে কিছু বিষয় জেনেছিলাম যে যে কারণে সিয়াম ভঙ্গ হয় না। কারণ এই এই মানে পয়েন্ট দিয়ে এটা শিরোনাম দিয়ে এই জন্য বলা হচ্ছে, কারণ অনেক মানুষ এগুলো ব্যাপারে ধারণা করে যে সিয়াম ভঙ্গ হয়ে যায়, সিয়াম ভঙ্গ হয়ে যায়, রোজা ভেঙে যাবে, এরকম ধারণা রাখে। তো কিছু বিষয় জেনেছিলাম, তো আরো কিছু বিষয় আছে যেটা আজকের ক্লাসে ইনশাআল্লাহ বলার প্রচেষ্টা করা হবে, আল্লাহ যেন তৌফিক দেয়। শেষে যে বিষয়টি বলা হয়েছিল, যদি সিয়ামরত অবস্থায় মাজি আসে, মাজি এক প্রকার তরল, সেটা লজ্জাস্থান থেকে নির্গত হয়, বের হয়। তো এই মাজি যদি আসে, সেটা হালকা আঠালো হয়। তো এই অবস্থায় যদি মাজি আসে, তাহলে সিয়াম বিশুদ্ধ হবে, সিয়াম এতে বিনষ্ট হবে না। অনেকে ধারণা রাখে যে এতে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, তা নয়, ভঙ্গ হবে না। কারণ এই সিয়াম একটা ইবাদত। তো কোনো ইবাদত হবে না বললে তো শুধু হবে না, এটা দলিল ছাড়া এই কথা বলা যাবে না। যদি দলিল থাকে, দলিল অনুযায়ী বোঝা যায় যে এই কারণে ভঙ্গ হয়ে যাবে, তাহলে বলতে হবে, অবশ্যই সেটাও বলা কর্তব্য হবে। আর যদি দলিল না থাকে, আমরা আবেগের ফলে কিংবা আমরা ধারণার ভিত্তিতে বলতে পারি না। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সিয়াম একটি ইবাদত, আর এই ইবাদতে মৌলিক বিষয় হচ্ছে বিরত থাকা। তো বিরত থাকতে হবে শরীয়ত অনুপাতে, শরীয়তের পদ্ধতিতে। তো এই ইবাদত দলিল ছাড়া বিনষ্ট হবে না। কোনো ইবাদতই দলিল ছাড়া, দলিলবিহীন কোনো কারণে যে এটা হবে না, এটা বলা যাবে না, এটা সম্ভবই না। তবে তিনি তারপরে বলেন, লেখক রাহিমাহুল্লাহ বলেন যে আহ প্রত্যেক বান্দার এটা উচিত, প্রত্যেক মানুষের উচিত যে সে নিজের ইবাদতের সংরক্ষণ করবে, হেফাজত করবে। এই যে সিয়াম সাধনা, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তো এই ইবাদতের হেফাজতকারী হবে, যত্নশীল হবে, আর এমন কাজ থেকে এই ইবাদত করতে গিয়ে বিরত থাকবে যে কাজ, যে আমল, যে নীতি পরিপূর্ণ সওয়াব অর্জনে বাধা বাধা হয়ে দাঁড়ায়, প্রাচীর হয়ে দাঁড়ায়। তো সেই আমল, সেই কর্ম, সেই নীতি থেকে বিরত থাকতে হবে। এই জন্য দুটির মধ্যে পার্থক্য করতে হবে। একটি হচ্ছে যে বিশুদ্ধ আমল, আর একটি কবুল হওয়া। এই দুটি বিষয় আপনারা ভালো করে আজকে বোঝার চেষ্টা করবেন। অনেক সময় আপনারা শুনবেন, অন্য বিষয়ে আলোচনা তো শুনতে পাবেন আপনারা, যে এই আমলটি কবুল হলো না, এই আমলটি কবুল হবে না,
আর এই আমলটি বিশুদ্ধ নয়, দুটির মধ্যে পার্থক্য আছে, বুঝতে পারলেন? দুটি এক নয়, এই দুটিকে গুলিয়ে দিয়েন না। কবুল হলো না এর মানে এটা নয় যে আপনার আমল বিশুদ্ধ নয়, আপনার আমল বিশুদ্ধ, কিন্তু কোনো কারণে সেটা কবুল হচ্ছে না, আপনি দায় মুক্ত হচ্ছেন, সওয়াব পাচ্ছেন না, প্রতি এর যে যাজা আছে সেটা পাচ্ছেন না, কিন্তু আপনি দায় মুক্ত হচ্ছেন, আপনার উপরে যেটা দায়িত্ব ছিল সেটা করেছেন, সেটা থেকে আপনি মুক্ত হলে কিন্তু তার যে সওয়াব আছে, তার যে প্রতিদান আছে, সেটা থেকে আপনি বঞ্চিত থাকবেন। এটা এক কবুলের অর্থ, যে কবুল হলো না, বুঝতে পেরেছেন? আর বিশুদ্ধ হলো না মানে কি? বিশুদ্ধ হলো না মানে আপনার আমলই বিশুদ্ধ নয়। অনেক সময় ফিকহ অনুযায়ী আমল বিশুদ্ধ হয়, কিন্তু সেটা কবুল হয় না। বিভিন্ন তার মানে কিছু জিনিস মিশ্রিত হওয়ার কারণে সেটা কবুল হতে, সেই যে কাজটি, যে বিষয়টি মিশ্রিত হয়েছে, সেটা প্রাচীর হয়ে দাঁড়ায় কবুল হওয়ার মাঝে, ফলে সেটা কবুল হয় না। যেমন আপনাদেরকে উদাহরণ দিই একটা, যে কোনো ব্যক্তি যদি গণকের নিকটে যায় তাহলে তার সালাত কবুল হবে না, তাই না? তো সালাত 40 দিনের সালাত কবুল হবে না, এরকম বলা হয়েছে। তো এই সালাত কবুল হবে না মানে কি? যে সালাত, কেউ যদি মনে করে যে সালাত আমার কবুলই হবে না, তা আমি আর সালাতই পড়বো না, এটা বিষয় না। সে সালাত আদায় করবে, বিশুদ্ধভাবে সালাত আদায় করবে, সে সালাত যে ফরজ ছিল সেটা থেকে দায় মুক্ত হবে, কিন্তু তার যে জাযা, তার যে প্রতিদান, তার যে সওয়াব, এটা থেকে সে বঞ্চিত থাকবে, এটা পাবে না। কিন্তু কেউ যদি এই মনে করে সালাতই না পড়ে, তাহলে মানে কবুল তো হবে না, সেটা আছেই, সেই যে পড়লো না, আল্লাহ তাআলা ফরজ করেছে, সেটারও তাকে হিসাব দিতে হবে। আর জানেন যে এই অবস্থায় অনেক আলেমদের নিকটে কাফের হয়ে যায় নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়লে। তো এই হচ্ছে বিষয়, তাহলে দুটির মধ্যে পার্থক্য করবেন। এই জন্য দেখেন, একটা বিষয় সবসময় মনে রাখবেন, সেটি হচ্ছে যে আমরা যে বিষয়কে যতটা নিজের হৃদয়ে মর্যাদা দিব, সেই অনুযায়ী কিন্তু আমাদের সাথে আল্লাহ তাআলা মুআমলা করবেন। সিয়াম কতটা আমাদের নিকটে গুরুত্বপূর্ণ, সেটা আমাদের আমলে বাস্তবায়ন হয়। আর যতটা আমরা এর মর্যাদার দিক মানে উঠতে পারবো, নিজের হৃদয়ে আমরা স্থান দিতে পারবো, ততটাই আল্লাহর নিকটে এই রোজার বদলা আমরা আহ তর ওই অনুযায়ী আমরা আশা করতে পারি। তো এই রোজার মানে খুব যত্ন সহকারে, যাতে আপনার রোজা সিয়াম বাতিল না হয়ে যায়, কোনো জিনিসের কারণে বিনষ্ট না হয়ে যায়, এই প্রচেষ্টায় আপনাকে থাকতে হবে। তারপরে বিষয়টি হচ্ছে, তারপরে যে বিষয়ে রোজা ভঙ্গ হয় না, সেটি কোন বিষয়? সেটি বিষয় হচ্ছে যে জুনুবি অবস্থায় কোনো ব্যক্তি যদি জুনুবি হয়, ফজরের পূর্বে জুনুবি হয়, রাত্রে ইহতিলাম হওয়ার কারণে, স্বপ্নদোষ হওয়ার কারণে, সেটা মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে হতে পারে, অথবা দিনে কোনো কারণে ইহতিলাম হয়ে যায়, হয়ে গেছে, অনেক সময় ফজরে সাহারি খাওয়া, ফজরে নামাজ পড়ে ঘুমায়, তাতে হয়ে যায়। তো এই ধরনের এতে রোজা ফাসিদ হবে না, যদিও জুনুবি অবস্থা মানে জুনুবি হয়ে যায়, ফাসিদ হবে না, রোজা সঠিক হবে, বিশুদ্ধ হবে। কারণ এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা জুনুবান ওয়া হুয়া সাহিব, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামরত অবস্থায় জুনুবি হতেন। সুম্মা ইয়াগতাসিল, তারপর গোসল করতেন, ওয়ায়াসুম, আর সিয়াম সাধনা করতেন, সিয়াম অব্যাহত রাখতেন। হাদা আনিল জানাবা, এটা জানাবাতের ব্যাপারে। ওয়া আম্মা আন ইহতিলামিন নাইম ফালিআন্নাল কালামা মারফুউন আনহু কামা, আর স্বপ্নদোষে যেটা ব্যাপার, যেটা ঘুমের মাধ্যমে ঘটে যায়,
সেটা সেটার ব্যাপারে তো মারফুল কালাম, মানে এই ব্যাপারে তো মানুষের কোনো শক্তি থাকে না। তো এতে কোনো সমস্যার বিষয় নাই। তো জুনুবি ইচ্ছাকৃত যেটাতে হয় জুনুবি, সে সেটাতে তো কোনো সমস্যা নেই। তো যদি ফজরের পূর্বে জুনুবি হলো, সিয়াম রাখলো, সাহারি খেলো, তারপর ফজর হওয়ার পরে গোসল করলো, দিয়ে নামাজ পড়লো, তো কোনো অসুবিধা নেই। তার নামাজ মানে সিয়াম বিশুদ্ধ হবে, এরকমটা বিষয় নেই। অনেকে দেখবেন না জানার কারণে কি করে, না জানার কারণে সিয়ামই রাখে না, যে আমি তো গোসল করতে পারিনি। দেখেন না জানার কারণে কত বড় একটা অপরাধ ঘটছে। এই জন্য শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে। যে সিয়ামই রাখে না, সিয়াম বললে ধারণা থাকে যে এই সিয়াম তো আমি গোসল করতে পারিনি, এখন তো সাহারি যদি আহ খাই কিংবা আমি রোজার নিয়ত করি তা তো অপবিত্র, এটা রোজা হবে না, এই বলে সেই দিনে রোজা আর রাখে না। তো এটা ভুল। আর আরেকটি বিষয় যেটা এখানে কথা প্রসঙ্গে যেটা বলা প্রয়োজন মনে করছে, সেটা হচ্ছে যে অনেকেই আছে যে এই সময় গোসলের প্রয়োজন পড়ে, শ্যাম তো রেখে নেই, জানে হয়তো শ্যাম হয়ে যাবে, ফলে শ্যাম রেখে নেই, কিন্তু আর গোসল করে না, ফজর নামাজকে ডিলে করে দেয়। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, একজন মুমিনের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। আর তার ইমানে মানে এত ইমান দুর্বলতার পরিচয় যে কি করে হতে পারে। কেন গোসল করে না? এই ভেবে গোসল করে না যে তাকে আহ বাড়ির লোক কি বলবে, কিংবা একটা লজ্জা সংখ্যা, এরকম বিষয় ভেবে গোসল করেন। আল্লাহুল মুস্তাআন। কি একটা সামান্য এই লজ্জা, এগুলো এগুলো লজ্জা কি? এখানে লজ্জার কোনো বিষয় নেই, এটা তো প্রাকৃতিক বিষয়। স্বামী স্ত্রী তো এগুলো হয়, সবাই জানে। তো এতে গোসল করবেন কেন আপনি? আর এই লজ্জার কারণে শরীয়তের কাজ থেকে আপনি দূরে সরবেন। এটা কিসের আপনার মানে এই আপনার এই ইমান কি করে এটা সমর্থন করে, কি করে এটা আপনার মেনে নেই? তো এইগুলো থেকে বিরত থাকতে হবে। এখানে আপনি গোসল করবেন, শীতকাল হলেও গোসল যদি আপনি করতে সক্ষম থাকেন গোসল করবেন, ফরজ সালাত জামাতে পড়বেন, পুরুষ হলে। মহিলারা হলে বাড়িতে সময়ে আপনি সময়ে আপনি সালাত আদায় করবেন। তো এটা কখনো করবেন না। আপনি আপনি অন্যদের জন্য আইডিয়াল হবে, নমুনা হবে। আপনাকে দেখে যদি বলে, সে একদিন দুই দিন তিন দিন দেখে ভাববে যে না, এটা তো জরুরি বলেই এটা করছে। কিন্তু আপনি অন্যদের মতো, আপনি যদি সেই মতো হয়ে যান, তাহলে আপনি অন্যদেরকে কি শিক্ষা দিলেন? আপনার মধ্যে আর তাদের মধ্যে কি পার্থক্য হলো? এগুলো হচ্ছে বিষয় যে আমল, প্র্যাকটিস, আমল করে মানুষকে শিক্ষা দেওয়া যায়, কিংবা মানুষ দেখে স্বাভাবিকভাবে শিক্ষা অর্জন করবে। জি, তাহলে এই বিষয়টি স্পষ্ট আপনাদের নিকটে। তারপরে চোখ চোখে কিংবা চোখ ড্রপ দিয়ে, আই ড্রপ যেটা বলা হয়, এগুলো দিয়ে রোজা ভঙ্গ হয় না। এতে রোজা, যদিও এটা চোখে দিয়ে সেটার স্বাদ হলকে চলে যায়, অনেক সময় চোখে কিছু দিতে গেলে সেটা হলক পর্যন্ত স্বাদ বোঝা যায়। কারণ এই আখ মানে এই চোখ, এই আই, এটা খাবারের রাস্তা নয়, খাবার যে ভক্ষণ করি সেটা রাস্তা নয়। ফলে যদিও হলক পর্যন্ত এর স্বাদ চলে যায়, তো এতে আহ, রোজা ভঙ্গ হবে না। কারণ রোজা যে ভঙ্গ হয়ে যাবে এরকম কোনো দলিল নাই। তো দলিল ছাড়া আমরা বলতে পারি না যেতে, যদি এতে রোজা ভঙ্গ হতো তো অবশ্যই আল্লাহর নবী থেকে কোনো হাদিস এরকম কিছু বর্ণনা হতো, অবশ্যই তিনি বলতেন যে এই কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ এটা তো প্রয়োজন পড়ে। হ্যাঁ, যেটা পূর্বে বলা হয়েছে যে শ্রম একটি ইবাদত, এটা বিনা দলিলে বলা যাবে না যে এই কারণে, আবেগ কিংবা বিবেকের ভিত্তিতে বলা যাবে না যে এই কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে। আর অনুরূপ ভাবে কানে ড্রপ দিতে গিয়ে, তারপরে নাকে, কিন্তু নাকের বিষয়ে উত্তম হচ্ছে যে বিরত থাকবে, বিরত থাকবে। কারণ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিয়ামরত অবস্থায় আহ, মানে নাকে পানি দিতে গিয়ে এবং কুলি করতে গিয়ে মোবালাগা, মানে অতিরঞ্জন করতে নিষেধ করেছেন। অতিরঞ্জন মানে সিয়ামরত অবস্থায়, কারণ সম্ভাবনা থাকে পানিটা ভিতরে চলে যাওয়ার, এই ক্ষেত্রে আহ মানে খুব বেশি 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 করে করতে নিষেধ করা হয়েছে। তবে মনে রাখেন
নিষেধ আল্লাহ নবী করেছেন সতর্কতামূলক। এবার যদি কেউ করতে গিয়ে পানি চলে যায়, তার ইচ্ছা থাকে না, যদিও সে বেশি করে করেছে, কিন্তু তার ইচ্ছা নেই যে পানি ভিতরে যাক, এতে রোজা ভঙ্গ হবে না, এতে রোজা ভঙ্গ হবে না। কেউ যদি ইচ্ছা করে ভিতরে পানি নিয়ে যায় তাহলে রোজা ভঙ্গ হবে, আর যদি ইচ্ছা না থাকে এতে রোজা ভঙ্গ হবে না। তাহলে এই বিষয়টি স্পষ্ট আপনাদের নিকটে। তারপরে একজন সাইম, সিয়াম পালনকারী, সে সিয়ামরত অবস্থায় গোসল করতে পারে, পানিতে ডুব দিতে পারে শীত ঠান্ডা অনুভব করার জন্য, কোনো সমস্যা নেই। এখন বুঝতে পারবেন না, আমরা হয়তো আমাদের যে বাপ দাদা রয়েছে তাদের মুখ থেকে শুনেছি, কিংবা আপনারাও শুনেছেন যে এমন সময়ে রোজা রেখেছে যে প্রখর রোদ্রের তাপমাত্রা, তীব্র গরম, পিপাসা, এই জন্য মানুষ তলিয়া কিংবা কোনো কাপড় ভিজিয়ে মাথাতে রাখতেন, শরীরে দিতেন ঠান্ডা অনুভব করার জন্য। কারণ সেই সময় এরকম নিত্য নতুন প্রযুক্তি ছিল না, তো মানুষের কষ্ট বেশি হতো, ফলে এগুলো করতো, তো এতে কোনো সমস্যা নেই। গোসল করতো দিনে কয়েকবার, তো এতে কোনো সমস্যা নেই, এতে রোজার উপরে কোনো এফেক্ট পড়বে না, রোজা এতে কোনো অসুবিধা নেই। কারণ এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস রয়েছে, ও উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন কানা ইউসবিহু জুনুবান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুনুবী অবস্থায় সকাল করতেন, সুম্মা ইয়াগতাসিলু, গোসল করতেন। এটা তো প্রয়োজনীয় গোসল, তো গোসল করা এমনি তো কোনো, কেউ যদি মানুষ শুধু ঠান্ডা হওয়ার জন্য গোসল করে তারপরে তো কোনো অসুবিধা নেই, এটা তো প্রয়োজনীয় গোসল। আনাস বিন মালিক, আহ, আনাস বিন মালিকের ব্যাপারে বলা হয় যে আনাস বিন মালিক তিনি একটি হাউজের মতো সেখানে প্রবেশ করতেন, পানি থাকতো, পানিতে ডুব দিতেন শ্যামরত অবস্থায়। তাহলে এটা যদি নিষেধ হতো, রোজায় ইফেক্ট পড়তো, তাহলে অবশ্যই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিরত থাকতেন, কিন্তু তা নয়। এই হাদিসটি আপনার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মুআল্লাক হিসেবে রিওয়ায়াত করেছেন। হাদিসের শব্দ হচ্ছে ওয়াকান আলী আনাস ইবনে মালিক আবজান ইয়াতাকাহামু ফিহি ওয়া হুয়া সাইম। এবারে মাজমাজা ইস্তিনশাক, কুল্লি করা, নাকে পানি দেওয়া। এই কুল্লি করা, নাকে পানি দেওয়া তো উযু মানে সিয়াম ভঙ্গ হবে না, যদিও অতিরিক্ত ভাবে করে, অতিরিক্ত ভাবে করা অপছন্দনীয়, মাকরুহ। তবে যদি কেউ করে ফেলে তো উযু এতে ভঙ্গ হবে না। কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে, লাকীত ইবনে সাবরা তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া বালিগ ফিল ইস্তিনশাকি ইল্লা আন তাকুনা সাইমা, যে তোমরা মুখে কুল্লি করতে গিয়ে বেশি বেশি করে পানি দাও, মুবালাগা কুল্লি করো, যে তোমরা কুল্লি করো, ইল্লা আনতাকুল, না কুল্লি, নাকে পানি দাও, নাকে পানি দাও, কিন্তু সিয়ামরত অবস্থায় থাকবে তখন ছাড়া, মানে তখন বেশি করবে না, এটা উদ্দেশ্য। কিন্তু এই বেশি করা এটা অপছন্দনীয়, যদি কেউ করে তো এতে রোজা ভঙ্গ হবে না, যদিও অপছন্দ হয়। ইচ্ছাকৃত ভাবে এতে করতে গিয়ে পানি যদি চলে যায় আর ইচ্ছা না থাকে তো রোজা রোজা ভঙ্গ হবে না। তারপরে আরেকটি বিষয় যে হিজামা, হিজামা বলতে রক্ত, ফাসিদ রক্তকে বের করা হয়, শিরা মানে সিঙ্গা লাগানো যাকে বলা হয়, কি লাগানো বলা হয়, সিঙ্গা লাগানো। তো সিঙ্গা লাগাতে গিয়ে এই ব্যাপারে তুমুল তর্ক রয়েছে ওলামায়ে কেরামদের মধ্যে। আর আপনার সহিহ ফিকহুস সুন্নাতে এতে রয়েছে, তো অত লম্বা এতে আলোচনায় যাচ্ছি না। মূল যেটা সারাংশ কথা আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে যে হিজামা, সিঙ্গা লাগানো, এতে অসুবিধা নেই। রাজেহ প্রাপ্ত মত অনুযায়ী সিঙ্গা লাগানো যাবে, এতে রোজা ফাসিদ হবে না, সিয়াম ফাসিদ হবে না, নষ্ট হবে না। কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম রত অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন, আর ইহরাম অবস্থায়ও তিনি সিঙ্গা লাগিয়েছেন, মানে হিজামা করেছেন। এটা একটা ভালো চিকিৎসার একটা মাধ্যম, এটা ভালো চিকিৎসার মাধ্যম, মানে ফাসিদ রক্ত ব্লাডকে বের করে না হয়। আর এটা অনেক
মানে সফল চিকিৎসার একটা মাধ্যম। এই জন্য অনেকেই যারা বুঝে, যারা এর মানে ফলাফল বুঝতে পেরেছে, তারা বারবার এটা করে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আর মানে করা ভালো এটা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কুবলাতি লিস-সাইম ওয়াল হিজামা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন দিতে এটা ছাড় দিয়েছেন সিয়ামরত অবস্থায়, আর হাজামা করতে, হিজামা বলতে সিঙ্গা লাগানোর ক্ষেত্রে। কিন্তু কোনো ব্যক্তি যদি দুর্বল হয় তাহলে তাকে বিরত থাকাই উত্তম হবে। কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জিজ্ঞাসা করায় যে আকুনতুম তাকরাহুন আল হিজামা লিস-সাইম, যে আপনারা কি এই হিজামাকে অপছন্দ করেন সিয়ামরত অবস্থায় সিঙ্গা লাগানো? তো তিনি বললেন লা, না, এটা আমরা অপছন্দ করি না, ইল্লা মিন আজলি যফি, হ্যাঁ, দুর্বলতার কারণে এটা অপছন্দ করি, যে দুর্বল, আশঙ্কা আছে যে এটা করতে গিয়ে হয়তো সে দুর্বল হয়ে পড়বে, কিংবা সে নিজেকে অতি দুর্বল মনে করবে, তো ফলে সে এটা থেকে বিরত থাকবে, এটা থেকে কি করবে, বিরত থাকবে। এই হাদিসটা আপনার বুখারীর হাদিস। আর একটি হাদিস রয়েছে আফতার আল হাজিমু ওয়াল মাহজুম, যে যে সিঙ্গা লাগায়, আর যার উপরে সিঙ্গা লাগানো হয়, উভয়ের রোজা ভেঙে যায়, এটা হাদিসের অর্থ। তো এই হাদিসের ব্যাপারে অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে এই হাদিসটি রহিত হয়ে গেছে। এই ব্যাপারে তুমুল তর্ক আছে। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না। মূল কথা যে যেটা প্রাধান্য প্রাপ্ত মত, সেটা হচ্ছে যে রোজা অবস্থায় সিঙ্গা লাগালে রোজা ফাসিদ হয় না। আর আসলে যেটা পূর্বে বলা হলো যে সিয়ামরত অবস্থায় হিজামা এটা অপছন্দ করা হয়, কিংবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটা বর্ণিত যে আমি পছন্দ করতাম না। জাফর বিন আবি তালিব তিনি সিয়ামরত অবস্থায় হিজামা লাগিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট হতে অতিক্রম করেন। তো বলেন আফতার হাযানি, যে এই দুজনের রোজা ভঙ্গ হয়ে গেল। পরবর্তীতে আল্লাহ নবী সুম্মা রাখাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দু ফিল হিজামা, পরবর্তীতে আল্লাহ নবী ছাড় দিয়েছেন হিজামাতে। তার মানে পূর্বের হুকুম যেটা, সেটা রহিত হয়ে গেছে। সেটা কি হয়েছে? রহিত হয়ে গেছে। আর এই হাদিসটি রহিতকারী হলো। তারপরে আরেকটি হাদিস রয়েছে, এই হাদিসটি আপনার বাইহাকিতে, দারাকুতনিতে, আর এই হাদিসে যতগুলো বর্ণনাকারী রয়েছে সিকাত, গ্রহণযোগ্য বলা হয়েছে। তো এই হচ্ছে বিষয়। তারপরে আরেকটি হাদিস রয়েছে আবু সাঈদ খুদরি থেকে বর্ণনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামার বিষয়ে ছাড় দিয়েছেন, যেটা আপনারা হাদিস শুনেন। তো এটাও ছাড় দেওয়ার ব্যাপারে পূর্বে আল্লাহ নবী মানা করেছিলেন, তারপরে ছাড় দিয়েছেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে বিষয় হচ্ছে যে যদি ব্লাড বের হয় শরীরের কোনো জায়গা থেকে, ব্লাড বের হয়, রক্ত বের হয়, তাহলে এতে রোজা ফাসিদ হবে না। অনেকেই বলে, ধারণা রাখে যে শরীরে কোনো জায়গা থেকে ব্লাড বের হলে রোজা ফাসিদ হয়ে যাবে। অথবা নাক দিয়ে কারো ব্লাড আসে, তো বলে যে রোজা ভঙ্গ হয়ে গেছে, এরকম ধারণায়। অথবা অনেকে দাঁত দিয়ে রক্ত বের হয়, অথবা দাঁড় যে রয়েছে সেটা দিয়ে রক্ত বের হলে, কিংবা যদি ফোড়া থাকে, ফুনসি থাকে, ফোট যাকে বলি আমরা, আহ সেই জায়গা থেকে যদি ব্লাড বের হয়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যায়, অনেকেই মনে করে, কিন্তু আসলে রোজা ভঙ্গ হয় না, এতে রোজা ভঙ্গ হয় না। তবে যদি, হ্যাঁ, এখানে একটা বিষয়, যে যদি ইনজেকশনের মাধ্যমে ব্লাড বের হয়, কিংবা ব্লাড বের করা হয়, আহ, এটা কাউকে দেওয়ার জন্য, তো এতে রোজা ভঙ্গ হবে না। ব্লাড কাউকে যদি দেওয়া যায় রোজা অবস্থায়, তাহলে এতে রোজা ভঙ্গ হবে না। তবে যদি মনে করে যে আমি ব্লাড দেওয়ার কারণে আমি দুর্বল হয়ে যাব, ফলে আমার রোজার উপরে ইফেক্ট হতে পারে, তো যদি জরুরি না হয়, তো যখন ইফতার করে নিবে তারপরে দিবে। আর যদি জরুরি হয়, সে সময় কারো জানের ব্যাপার আছে, কারো বড় ক্ষতি থেকে উদ্ধার করার বিষয় আছে, তো সে সময় আহ, দিবে। তারপরে যদি অতি দুর্বল মনে হয়, তার ক্ষতির আশঙ্কা থাকে, তো সে রোজা ছাড়তে পারে এখানে। কারণ
অন্য যদি এরকম বিষয়ে বড় সড় ক্ষতির বিষয় আছে তাহলে পরে আবার কাজা করে নেবে। জি। তারপরে শিরায় অথবা রগে, ঘাড়ে রগে যে ইনজেকশন দেওয়া হয়, তো এতেও রোজা ভঙ্গ হবে না। এতেও কি হবে না? রোজা ভঙ্গ হবে না। কিন্তু ইনজেকশন দেখেন কয়েক প্রকার হয়। ইনজেকশন কয়েক প্রকার হয়। কিছু ইনজেকশন হয় যে গিজা, মানে খোরাকের খোরাকের কাজ করে, মানে খাবারের কাজ করে। তো এই ধরনের ইনজেকশনে তো রোজা ফাসিদ হয়ে যাবে। কারণ সূর্য ফজর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার থেকে বিরত থাকা মানে কি পাকস্থলী পর্যন্ত যেন পুরো খাবার না পৌঁছায়। তো আপনি যেভাবেই পৌঁছান সেটা যদি পৌঁছে যায় তাহলে সেই উদ্দেশ্যটা আর অব্যাহত থাকছে না, ফলে এতে রোজা ভঙ্গ হয়ে যাবে। জি। আর অন্য অন্য কিছু কিছু লোক বলেছে না, এ তো রোজা ভঙ্গ হবে না, কিন্তু আসল যেটি বিষয় হচ্ছে যে রোজা ভঙ্গ হয়ে যাবে যদি এরকমটা সেটা গিজা, মানে খোরাকের কাজ করে, খাবারের কাজ করে, তাহলে সেই ইনজেকশনে রোজা ভঙ্গ হয়ে যাবে। তারপর আপনি ধরেন আপনাকে জ্বর হয়েছে কিংবা কোনো অসুখ হয়েছে, সেই অসুখের খাতিরে যদি সেটা ইনজেকশন করা হয়, ওটা গিজার খোরাকের খাবারে কাজ না করে, তাহলে এতে রোজা ভঙ্গ হবে না। অনেকে বলে যে রোজা ভঙ্গ হয়ে যাবে, কিন্তু আসল বিষয় এটা নয়। আর বিষয়টা হচ্ছে যে এরকম বিষয়ে যদি বেশি অসুবিধা হয়, খুব একটা এমন অসুখ হয়ে যায় যে অসুখের কারণে হয়তো আপনার অসুবিধা হচ্ছে কিংবা পরবর্তীতে বড় ক্ষতির আশঙ্কা আছে, যদি সিয়ামরত অবস্থায় থাকে, তাহলে আপনি রোজা ছাড়তে পারেন, শরীয়তে এটা ছাড় দেওয়া হয়েছে। তারপরে বিষয় হচ্ছে যে মিসওয়াক, মিসওয়াক আপনি করতে পারেন সিয়ামরত অবস্থায়, মিসওয়াক করতে পারেন। অনেকেই ধারণা রাখে যে মিসওয়াক করা যাবে না। মিসওয়াক করতে পারেন, এটা জায়েজ। যে কোনো সময় আপনি সূর্য মধ্য স্থান থেকে ঢলে যাওয়ার পূর্বে করতে পারেন, পরে করতে পারেন, ইফতারের পূর্বে করতে পারেন, আপনি ফজরের পরে করতে পারেন, কোনো বাধা বিপত্তি নেই। সেই মিসওয়াক শুকনো হোক অথবা সেটা মানে সেটা কাঁচা হোক, কোনো জিনিসের যে মিসওয়াক করছেন আপনি। যেমন আমাদের এলাকায় প্রায় লোক নিমের দাঁতন করে, নিমের মিসওয়াক করে। তো নিমের এটা একদম কাঁচা থেকে বৃক্ষ থেকে মানে কেটে সরাসরি ব্যবহার করে, তো একদম তাজা থাকে, তো কোনো সমস্যা নেই। যদিও সেই নিমের দাঁতনের তিতা তিতা ভাব যায় ভিতরে, এতে কোনো সমস্যা নাই। কারণ আপনি যে কোনো দাঁতন করেন না কেন, দাঁতন করতে গেলে তার একটা স্বাদ আপনাকে অনুভব হবে, এতে নিঃসন্দেহে। যে কোনো আপনি করেন না কেন, সেটা যেমনই স্বাদ হোক, আপনি সেই স্বাদটা বুঝতে পারবেন। ফলে এটা সমস্যা নেই, আর ভিতরেও অনেক সময় চলে যেতে এটা মাফওয়ানো, এটা এটা থেকে বাঁচা কোনো সম্ভব নয়। আর যদি এটা মানে নাজায়েজ হতো তা আল্লাহ নবী মিসওয়াক করতেন না। কারণ এই মিসওয়াকের ফজিলতের ব্যাপারে তো হাদিস রয়েছে। যদি এটাতে অসুবিধা হতো তা আল্লাহ নবী অবশ্যই বলতেন কোন হাদিসে যে তোমরা সিয়ামরত অবস্থায় মিসওয়াক করো না। এমনকি আল্লাহ নবী বলেন যে আমার উম্মতের উপরে কষ্টকর না হলে আমি প্রত্যেক সলাতে মিসওয়াকের আদেশ দিতাম। তাহলে কি বোঝা যাচ্ছে? মিসওয়াক যদি রোজা অবস্থায় করা অসুবিধা হতো তা আল্লাহ নবী ওই ইশারা ইঙ্গিত করতেন। এখানে বিষয়টি আসছে যে অনেক প্রকারের মাজুন আছে, মাজুন, মাজন যাকে আমরা বলি, পেস্ট আছে। ওয়ালাইকুম সালাম। তো সেই মাজন, পেস্ট, এগুলো এগুলো করা যাবে কি যাবে না? দেখেন, যদি কোনো এমন পেস্ট থাকে কিংবা মাজন থাকে যেটার মানে প্রভাবশালী, শক্তিশালী, সেটা করলেই ভিতরে চলে যায়, আপনি নিয়ন্ত্রণ রাখতে পারেন না, সরাসরি ওই জিনিসটা ভিতরে চলে যায়, তাহলে এগুলো মাজন থেকে আপনি বিরত থাকবেন। মানে বিরত থাকাটা উত্তম। কিন্তু স্বাভাবিক যেগুলো মাজন, কলগেট আছে, আপনি ভিতরে যাবেন না কিন্তু স্বাদ অনুভব করবেন, এটা যেতে পারে, যেমন মিশকে যায়। তো এই ধরনের মাজন করতে গিয়ে কোনো অসুবিধা নেই, এতে রোজা ভঙ্গ হবে না। আপনি যেমন মিসওয়াক করেন ওই রকম ভাবে কলগেট এগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সরাসরি বিষয়টা যেন, ওই জিনিসটা যেন ভিতরে না যায়, এটা খেয়াল রাখতে হবে। তারপরে আপনি কোন জিনিসের সুগন্ধি, সেন্ট, আতর, কোন জিনিসের সুগন্ধি নেওয়া,
এতেও রোজাতে কোনো অসুবিধা নেই, এতে রোজা ভঙ্গ হবে না। আর যারাই নিষেধ করে তারা দলিলবিহীন কথা বলে, এটা ভিত্তিহীন কথা। কারণ রোজা ভঙ্গ হয়ে যাবে কোনো কারণে, অবশ্যই এর দলিল লাগবে। দলিল ছাড়া এরকম কোনো কথা বলা যাবে না। তবে ওই সেন্ট মানে সুগন্ধি যেন সেটা মানে তরল না হয়, তরল না হয় মানে সেটা ভিতরে একদম প্রবেশ না করে, আপনি এমনি আহ শুনতে পারেন, এতে কোনো সমস্যা নাই। জি। তারপরে বিষয় হচ্ছে যে থুথু, থুতু গিলে নেওয়া। জি, কিছু বলছিলেন? থুথু গিলে নেওয়া, থুথু গিলে নেওয়া, এটা তো অজু না, সিয়াম ভঙ্গ হবে না। থুতু অথবা কাশ, কফ যদি এগুলো ভিতরে চলে যায় তো এতে রোজা ভঙ্গ হবে না। অনেকে আছে যে প্রত্যেক বছর সিয়াম রাখে আর প্রত্যেক বছর নিজেকে কষ্টের সম্মুখীন করে। মানে সিয়াম রাখবে তো সিয়ামরত অবস্থায় এত থু থু করে যে যে জায়গায় বসে সেই জায়গাকে নোংরা করে দেয়। শিক্ষা না থাকার এটা একটা মানে দিক। থুথু এটা এমন জিনিস যে এটা তো ভিতরে থাকে, কোনো সমস্যা নেই। আপনি থুথু যেমন অন্য দিনে সিয়াম যেদিন রাখেন না সেদিন আপনি ভিতরে নিয়ে যান, খান, বের করেন, স্বাভাবিক নর্মাল থাকেন, অনুরূপ ভাবে সিয়ামরত অবস্থায় নর্মাল থাকবে। আপনাকে থুতু করতে হবে না, আপনি সেই থুতু খেতে পারেন, গিলতে পারেন, কোনো সমস্যা নেই, ভিতরে বিষয় এটা। কিন্তু থুতু যখন বের করে দিবেন আপনি মুখ থেকে, তখন আর ভিতরে নিয়ে যেতে পারবেন না, তখন আর ভিতরে নিয়ে যেতে পারবেন না। এটা তখন আপনার জন্য হারাম হয়ে যাবে। আর করেন যদি ভিতরে নিয়ে যান তাহলে এটা আপনার রোজা, সিয়াম ফাসিদ নষ্ট হয়ে যাবে। অনুরূপ ভাবে কফ, কফ আর যে কাশি রয়েছে এগুলো যদি ভিতরে চলে যায় অইচ্ছাকৃত তাহলে সমস্যা নেই। কিন্তু বাইরে যখন আপনি মুখে নিয়ে চলে আসবেন, মুখে নিয়ে চলে আসবেন, তখন সেটা আপনি ভিতরে নিয়ে যাবেন না, ওটা বাইরে বের করে দিবেন। কারণ ওটা মুখে যে স্বাভাবিক আসে যায় এরকম বিষয় না। এই কফকে ভিতর থেকে বাইরে মুখে নিয়ে আসে মানুষ, তারপরে যে ভিতরে নেয় যেটা ইচ্ছাকৃত সেটা ভিতরে নিয়ে যাওয়ার মতো হলো, যেটা জায়েজ নয়। তো আপনার মুখে চলে এলে সেটা বের করে দিবেন, ফেলে দিবেন। আর যদি ভিতরে থেকে চলে গেল কোনো সমস্যা নেই তাতে। তাই হচ্ছে অন্যভাবে নাকের যে বিষয় রয়েছে, সর্দি লাগলে নাক, নাক থেকে যেটা বয়ে আসে সেটা যদি ভিতরে চলে যায়, আপনি বাইরে নিয়ে এসে ইচ্ছাকৃত ভাবে ভিতরে নিয়ে যাবেন তা তো নয়। যদি চলে যায় তো সমস্যা নেই, এতে এতে সমস্যা নেই। আহ অনেকে বলেছেন যে ইচ্ছাকৃত ভাবে যদি কেউ নাকের শ্লেষ্মা যদি ভিতরে নিয়ে যায় তাহলে এতে কি হবে, রোজা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু ইবনে উসাইম রাহিমাহুল্লাহ তিনি মুতলাক ভাবে বলেন যে এতে রোজা ভঙ্গ হবে না। তবে বাইরে আসার পর সেটা যেন ইচ্ছাকৃত ভাবে না নিয়ে যাওয়া হয়, এতেই সতর্কতা রয়েছে। জি, এই হচ্ছে বিষয়। তারপরে বিষয় হচ্ছে যে রোজা সেই সমস্ত বিষয়ের কারণে ভঙ্গ হবে না যা থেকে বাঁচা সম্ভব নয়, যা থেকে বাঁচা সম্ভব নয় সেই সব বিষয়ে রোজা ভঙ্গ হবে না। বাঁচা সম্ভব নয় যেমন আপনাদেরকে থুথুর বিষয়টা বলা হলো, কিংবা আরো কিছু বিষয় আছে যেগুলো থেকে বাঁচা সম্ভব নয়। যেমন আপনি রাস্তা দিয়ে চলছেন, রাস্তা ধুলোবালি, হ্যাঁ, যেমন আটা, আপনি আটা চালছেন কিংবা আটার কাজ করছেন আপনি, তো সেই আটার যে আহ মানে সূক্ষ্ম ইগুলো ভিতরে চলে যায় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, কিংবা দাঁতের মাঝে যে খাবারে কিছু অংশ থেকে যায়, থেকে যাওয়ার কারণে অনেক সময় আপনার ইচ্ছাবিহীন সেটা আবার ভিতরে চলে যায়। তো এগুলো থেকে বাঁচা মুশকিল, এগুলো থেকে বাঁচা মুশকিল। ফলে এতে রোজায় কোনো প্রভাব পড়বে না, রোজায় কোনো ইফেক্ট পড়বে না, আপনার রোজা বিশুদ্ধ হবে, এটা কোনো সমস্যা নেই। আপনাকে বিশেষভাবে তাকাল্লুফ কষ্টের সম্মুখীন হতে হবে না। রোজা এলো মানে কিছু মানুষের জন্য মনে হয় যে তাদের মানে যেটা বললাম যে থুতু নিয়ে এক সমস্যা। অনেকেই প্রশ্ন করে যে থুতু আমি গিলে নিয়েছি তা আমার রোজা হবে কি হবে না, কিংবা বারবার থুতু আসে আমি কি করব। এমনও প্রশ্ন করে যে আমি নমাজরত অবস্থায় আছি আর থুতু চলে আসে, আমি সিয়াম রেখেছি, তো কি করব সে সময়, থুতুটা করব কোথায়? তো থুতু তার জন্য কষ্টকর হয়ে যায়। তা আসলে ওইরকম কোনো বিষয় নাই, আপনি স্বাভাবিক,
আপনি মুখের থুতু খাবেন, গিলবেন, সেটা আপনার বিষয়, আপনি ওই মতো থাকবেন, কোনো সমস্যা নেই এতে। ইবনু মুনজির রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আজমাউ আলা আন্নাহু লা শাইয়্যা আলা সাইমি ফিমা ইয়াবতালিউহু মিম্মা ইয়াজরি মা'আর রিqi মিম্মা বাইনা আসনানিহি মিম্মা লা ইয়াকদিরু আলা ইখরাজিহি। তিনি ওই কথাই বলেন যে সকলেই এই কথার উপরে সম্মতি দিয়েছে যে ওই সায়েমের উপরে, ওই রোজাদারের উপরে কোনো অসুবিধা নেই যে মুখের থুতুর সাথে, যেটা মুখের থুতুর সাথে থাকে, যা থেকে বাঁচা, যেটাকে বের করা সম্ভব নয়, সেটাকে গিলে নেওয়াতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সেটাকে আপনি গিলে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তারপরে সাইমের জন্য কোনো খাবারের স্বাদ সে নিতে পারে, জায়েজ। তরকারিতে লবণ হয়েছে কি হয়নি, তরকারি ঠিকঠাক আছে কি নেই, আপনি এটা দেখতে পারেন জিহবাতে। সেই সালন কিংবা তরকারি জিহবাতে রেখে যদি আপনি সক্ষম হন এটা বুঝতে, ওইভাবে রেখে, তাহলে দেখতে পারেন। কিন্তু ভিতরে নেওয়া যাবে না। ভিতরে যদি নিয়ে যান তাহলে আপনার রোজা ফাসিদ হয়ে যাবে। যেমন আপনি কোনো জিনিস বিক্রি করবেন, দিনে বিক্রি করবেন, দিনেই আপনার ব্যবসা, তো যদি সে বিষয়টি ভালো না হয় তো নিবে, মন খারাপ হয়ে যায়। তাহলে ওই সময় যদি আপনি জিহবাতে রেখে বুঝতে পারেন যে না, যেমন হয় ওই রকমই হয়েছে, তাহলে কোনো সমস্যা নেই, রেখে আপনি দেখতে পারেন, এতে আপনার রোজা ফাসিদ হবে না। তবে ভিতরে যেন না যায়, ভিতরে যেন না যায়। অনেকেই বলেছেন যে যেমন একটি হাদিস রয়েছে, বাইহাকী, ইবনে আবি শাইবা আর আল্লামা আলবানী হাদিসের ইসনাদকে হাসান বলেছেন, যে কোনো ব্যক্তি যদি, কোনো রোজাদার মধু ঘি মুখে নেই আবার তাকে ফেলে দেয়, মুখে নেওয়ার পরে ফেলে দেয়, তো এতে রোজা ভঙ্গ হবে না, এতে রোজা ভঙ্গ হবে না। জি। হাসান তিনি বলেন যে কেউ যদি নিজের সন্তানের জন্য শক্ত জিনিসকে, মানে এখানে তিনি বলেছেন তিনি তার সন্তানের জন্য সিয়ামরত অবস্থায় আখরোট, আখরোট এক প্রকার ফল, সেটাকে চিবিয়ে দিতেন। কি করে দিতেন? চিবিয়ে দিতেন, আর তিনি সিয়ামরত অবস্থায় থাকতেন। ইব্রাহিম নাখি ইকরামা তিনিও বলেন যে কোনো মহিলা নিজের সন্তানের জন্য যদি কিছু চিবিয়ে দেয়, যেমন ধরেন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া যেরকম আছে এগুলোতে ভাত চলে, কিংবা কোনো তরকারি আছে যেটা হয়তো হাত দিয়ে আপনি আলাদা করতে পারছেন না, তো আপনি দাঁত দিয়ে আলাদা করে দিলেন, কিংবা মাংস আছে, তো মাংস সে সরাসরি খেতে পারবে না এমন বাচ্চা, তো আপনি চিবিয়ে দিতে পারেন যেন, তাহলে ওখানে আপনাকে সতর্ক থাকতে হবে সেটার যেন ভিতরে না যায়, চিবিয়ে দিতে পারেন। চাবিয়ে, মানে চাবিয়ে দেওয়া হয় না, কোনো জিনিস নরম করে করার জন্য দেওয়া হয়, তো এতে কোনো সমস্যা নেই, এটা করা যায়, এটাতে ছাড় রয়েছে। তারপরে খাবারের স্বাদ, আপনি যে কোনো খাবারের স্বাদ লবণ দেখানোর জন্য যে খাবারটি কেমন হয়েছে, এই কারণে আপনি দেখতে পারেন, এই কারণে আপনি দেখতে পারেন, এতে কোনো সমস্যা নেই, যেটা আপনাদেরকে বলা হলো। তারপরে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা বুঝতে হবে এবং সমাজে সকলকে বুঝাতে হবে, আপনাদের সকলের দায়িত্ব, সেটা হচ্ছে যে কষ্টকর কাজের জন্য আপনার জন্য জায়েজ নয়, ছাড় নয় যে আপনি সিয়াম ভঙ্গ করবেন। হ্যাঁ, এটা বিশেষভাবে এই জন্য বললাম, অনেকেই বলে যে আমি কষ্টকর কাজ করি, তো কি করে আমি সিয়াম রাখবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি 12 মাসের সিয়াম ফরজ করেননি, 1 মাসের সিয়াম ফরজ করেছেন। আপনি 11 মাস কাজ করুন, কঠোর কাজ করুন, শক্তিশালী কাজ করুন, কেউ আপনাকে বাধা দেয় না। আল্লাহ তাআলা 1 মাস, তো এই 1 মাস যাতে আপনি রোজা রাখতে পারেন, এর প্রস্তুতি আপনাকে আগে থেকে নিতে হবে। প্রয়োজন পড়লে সেই মাসে আপনি হালকা কাজ করবেন, অন্য কাজ করবেন। যদি সেই কাজ ছাড়া আপনার মানে সম্ভবই না হয় কখনো, 12 মাস ওই কাজ করেন, এই জন্য রোজা রাখেন, তো আপনি ওই কাজকে লাথি মারেন, ছুড়ে ফেলেন ওই কাজকে। কারণ সিয়াম একটি গুরুত্বপূর্ণ বিধান, ইসলামের রুকন, ইসলামের স্তম্ভ, এটা আপনাকে করতেই হবে, এটা থেকে ছাড় নেই, এটা শরীর সম্মত কারণ নয়। আল্লাহর জমিন প্রশস্ত, যে কারণে, যে কাজে লাগার কারণে আপনি সিয়াম রাখতে পারছেন না, তাহলে সেই কাজ করিয়েন না। কারণ আপনি সিয়াম
রাখতে হবে, এটা কম্পালসারি আপনার জন্য, জরুরি, বাধ্যতামূলক। এটা না থাকলে আপনার ইসলাম বিশুদ্ধ হবে না। এই কারণে যে এটি ইসলামের একটি স্তম্ভ, খুঁটি। আপনি যেহেতু সক্ষম আছেন, তো এই বিষয়টি যে অনেকেই কষ্টকর কাজের কারণে বলে যে না, সিয়াম আমি রাখতে পারবো না, সিয়াম রাখে না। যেমন ধরেন অনেকে ধরেন বাড়ি বিল্ডিং এর কাজ করে, সিমেন্টের বোরা মাথায় নিতে হয়, ইট বহন করতে হয়, আরো কঠোর কাজ করতে হয়। তো বলে যে কি করে আমরা রোজা রাখবো, এই কারণে রোজাই রাখে না, কোনো মাসেই রোজা রাখে না। বলতে রমজান মাস গেল, ফের যেহেতু সবসময় এইগুলো কাজ করে, রোজা রাখে না। তাদেরকে আল্লাহর ভয় করা উচিত, তাদেরকে আল্লাহর ভয় করা উচিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া, বিশেষ সৌভাগ্যের বিষয়, আর সুযোগ পেয়েও রোজা রাখে না। আর তাদেরকে আল্লাহ নবীর এই হাদিসটি স্মরণ করা উচিত যে আল্লাহ নবী বলেন, জিবরিল আলাইহিস সালাম বলেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি, যে ব্যক্তি রমজান মাস পেল অথবা নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারলো না। তো রমজান মাসে সিয়ামই সাধনা করলো না, তো কি নিজেকে ক্ষমা করবে, আরো তো পাপই হলো। রমজান এসে তো আরো নিজেকে পাপে যুক্ত করলো। তাহলে এর চাইতে দুর্ভাগ্যের বিষয় কি হতে পারে? নবীর বদদুয়া তার জন্য ফিট হবে। বড় দুঃখ হয় যে 12 মাসে 1 মাস আল্লাহ তাআলা রোজা রেখেছেন, যেটাকে খুশির সাথে, আনন্দ চিত্তে, সন্তুষ্ট চিত্তে গ্রহণ করা উচিত। খুব উৎসাহের সাথে এই মাসকে উদযাপন করা উচিত, খুব আনন্দ ফুর্তির সাথে। যে হৃদয়ে এই কথা সবসময় ভাসবে যে আমি একটা সুযোগ পেয়েছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার, রোজা রাখার, কিয়াম করার, বিভিন্ন ইবাদত করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার, তাকওয়া অর্জন করার, মুত্তাকি হওয়ার। তো এই হচ্ছে বিষয়। তো এই কারণে যে আমি কঠোর কাজ করছি, এই জন্য আমি মানে তার জন্য রোজা না রাখা জায়েজ হয়ে যাবে, এরকম বিষয় নয়। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে নিয়তের নিয়ত, রাত্রে নিয়ত করা জরুরি, যেটা আপনারা পূর্বে জেনেছেন যে সকাল হওয়ার আগে, ফজর হওয়ার আগে আপনাকে নিয়ত করতে হবে। কিন্তু আপনি যদি দিনে রোজা ছাড়তে বাধ্য হন, তাহলে আপনার জন্য জায়েজ। তখন ওই নিয়ত, আপনার ওই বাধ্যকতা আপনার নিয়তকে তখন করে দিবে, কোনো সমস্যা নেই, আপনি গুনাহগার হবে না। যেমন ধরেন অসুস্থ হয়ে পড়লেন কিংবা আর কোনো শরীর সম্মত কারণ আপনার নিকটে চলে আসে, তাহলে রাত্রে নিয়ত করার ফলেও আপনি সেটা ভঙ্গ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সব সময় মনে রাখবেন যে যে কারণে আপনার জন্য রোজা ছাড়া জায়েজ, ইফতার করা জায়েজ, ওই কারণটা দূরীকরণে আপনি ইফতার করবেন, বাস। ওই কারণটা দূর করতে গিয়ে আপনি ইফতার করবেন, বাকি সময়টা আপনি খাবার ও পানাহার থেকে বিরত থাকবেন। এটা হচ্ছে রমজান মাসের সিয়ামের মর্যাদা। আপনি মর্যাদা দিবেন। আপনাকে ডাক্তার বলল, কিছু ওষুধ দিয়েছে যেটা খেতেই হবে, না খেতে গেলে আপনার অসুখ বৃদ্ধি পাবে, ডাক্তার বলল, বাস আপনি ওষুধ খান, আর তার জন্য যতটুকু খাওয়ার প্রয়োজন ডাক্তার বলবে খেয়ে নিন, বাকি আপনি মানে খাবার ও পানাহার থেকে বিরত থাকবেন। এটা হচ্ছে রমজান মাসের সিয়ামের মর্যাদা। এর মানে এটা নয় যে আপনি যেহেতু রোজা রাখা আর হলো না, তো সবার সামনে খাবার নিয়ে বের হয়েছে খাচ্ছেন, যখন তখন ইচ্ছা হচ্ছে খাচ্ছেন, না। এটা রমজান মাসের মর্যাদার বিরোধী আমল। যতটুকু প্রয়োজন আপনি খেয়ে, বাকি সময়ে আপনার আমলে এটা ফুটে উঠবে যে আপনি বাধ্য হওয়ার কারণে খেয়েছেন, বাকি আপনি সিয়াম রাখতেন। কিন্তু আপনি এই সুযোগ পাওয়ার পরে খেয়ে যাচ্ছেন, খেয়ে যাচ্ছেন, তো আপনাকে দেখে মনে হবে যে এই ব্যক্তি মনে হয় মানে এটা রোজা ফরজ না হলে এর জন্য কত ভালো হতো, এরকম বিষয় যেন না মনে হয়। তো এই বিষয়টি খেয়াল রাখবেন। অনেক মহিলারা অনেক ক্ষেত্রে সতর্ক থাকে, কিন্তু তারপরে কিছু মহিলা দেখা যায় যে হাইজের কারণে রোজা রাখতে পারে না। তো ও মানে সন্তানদের সামনে খেতে বসে গেল, প্রকাশ্যভাবে খেতে বসে গেল, এরকমটা করে। এটা অনুচিত কাজ। আপনি ছুপিতভাবে খাবেন, যে টাইমে খাওয়ার প্রয়োজন পড়বে, বাকি সবসময় সন্তানদের সামনে, যাতে আপনি যত ছুপিয়ে বিষয়টি করতে পারবেন ভালো। এমনকি খাবার যেমন অন্যদিন আপনি প্রকাশ্যভাবে রান্না করেন, যদি সম্ভব যতটুকু হয় গুপ্তভাবে করবেন, এটা বেশি
উত্তম। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। কারণ অন্য কেউ যেন না ভাবে যে বাড়িতে মনে হয় কেউ সিয়ামই না রাখে। অথচ আপনার শরীয়তসম্মত আপনার কাছে কারণ আছে। তো এই হচ্ছে বিষয়। এবার এখানে কিছু আ কয়েকটি কথা বলবো আপনাদেরকে, আ যেগুলো এর সাথে সম্পৃক্ত বিষয়। যে নিত্য নতুন প্রযুক্তি করতে গিয়ে অনেক সময় করতে হয়, আর সে ব্যাপারে আমরা ধারণা রাখি যে আমাদের রোজা ভঙ্গ হয়ে যায়। যেমন ধরুন যে ডাক্তার কখনো এমন কিছু ট্যাবলেট দেয়, যেই ট্যাবলেটটা জিহ্বার তলে রাখতে হয়। সেটা মানে এর কারণে আ শ্বাস শ্বাসের সমস্যা হওয়ার কারণে এটা অনেক সময় দেয়। তো এটাতে যদি ভিতরে না যায়, গলে না যায় ট্যাবলেটটা, শুধু তার অ্যাকশন এ শ্বাস নালি ঠিক হয়, তাহলে এতে সমস্যা নেই। কিন্তু তার স্বাদ সেটা যদি যায়, মানে গলে যায়, তাহলে এটা থেকে বিরত থাকবে। তারপরে আরেকটি বিষয় যে আ জরায়ু থেকে, মানে পিছনের লজ্জা স্থানের রাস্তা থেকে যদি কোনো জিনিস যায়, কোনো জিনিস প্রবেশ করানো হয়, তাহলে এতে রোজা ভঙ্গ হবে কি হবে না? অনেক সময় দেখেন যে পেছনের রাস্তা দিয়ে, জরায়ুর রাস্তা দিয়ে কোনো আ মানে ভিতরে কিছুকে পরিষ্কার করার জন্য মেশিন ঢুকায়, কিংবা ক্যামেরা ঢুকায়, ভিতরে কি আছে না আছে সেটা চিকিৎসার জন্য প্রয়োজন পড়ে। অনেক সময় আ আ যাচাই করার জন্য আঙুল কিংবা হাত, যাই হোক, প্রবেশ করে, ভিতরে প্রবেশ করে। তো এতে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? এতেও রোজা ভঙ্গ হবে না। কারণ এটা কোনো খাবারের আ বিষয় নয়। এতে কোনো খাবারের বিষয় নয়। তো এতে রোজা ভঙ্গ হবে না। যেমন আপনাদেরকে বলা হলো যে অনেক সময় হাতে কাপড় দিয়ে হাত প্রবেশ করে, কিংবা ক্যামেরা জাতীয় কোনো জিনিস সেটা প্র আ আ ভিতরে নিয়ে যায়, কিংবা আঙুল প্রবেশ করে এলাজের ক্ষেত্রে। তো এতে রোজা ভঙ্গ হবে না। তারপরে আপনার যে মহিলাদের গর্ভাশয় রয়েছে, তাতে যে ক্যামেরা প্রবেশ করে, কিংবা কোনো এক প্রকারের স্ক্রু আ এলাজের ক্ষেত্রে সেটা প্রবেশ করে, এতেও রোজা ভঙ্গ হবে না। এতে রোজা ভঙ্গ হবে না। অনেকে ভাবে যে এতটা আ এরকম হলো তো রোজা ভঙ্গ হয়ে যাবে। যে না, এগুলোতে রোজা ভঙ্গ হবে না। কারণ রোজা ভঙ্গ হওয়ার জন্য দলিল লাগবে। দলিলবিহীন আমরা বলতে পারি না। তারপরে মূত্রনালীতে, পেশাবের নালীতে যদি সেটা পুরুষের হোক অথবা মহিলাদের হোক, পাতলা পাইপ প্রবেশ করানো হয়, অথবা কোনো ক্যামেরা জাতীয় কোনো জিনিস, মানে ভিতরকার জিনিসই করার জন্য, কিংবা আর কোনো এরকম ওষুধ প্রবেশ করানো হয়, তরল পদার্থ এরকম ভাবে, মানে মূত্রথলিতে প্রবেশ করানো হয়, তো এতেও রোজা ভঙ্গ হবে না। কারণ এটা খাবারের জায়গায় আসে না, খাবার জায়গা আসে না। এগুলো অনেক সময় প্রয়োজন পড়ে যে হয়তো মূত্রনালীতে এরকম কিছু প্রবেশ করাতে হবে। তো এটা করা যাবে, এতে কোনো সমস্যা নেই। এতে কোনো সমস্যা নেই। তারপরে বিষয় যে দাঁত উঠিয়ে ফেলা, দাঁত উঠিয়ে ফেলা, কিংবা দা দাঁড়ের দাঁত হোক, কিংবা যে দাঁত উঠিয়ে ফেলা, কিংবা দাঁত পরিষ্কার করা, ব্রাশ দিয়ে হোক, মিসওয়াক দিয়ে হোক, তো এগুলো দিয়ে, মানে পরিষ্কার করলে এতে কোনো অসুবিধা নেই। যেটা আপনারা মিসওয়াকে শুনলেন যে মিসওয়াক করতে কোনো অসুবিধা না, অনুরূপভাবে এটা। আর আরেকটি বিষয়, কুল্লি করতে গিয়ে গড়গড়া করা, গড়গড়া করা, যে পানি দিয়ে একটু মুখে নড়াচড়া করা পানি। তারপরে মুখে স্প্রে লাগানো, সেটা কিসের ক্ষেত্রে? এলাজের ক্ষেত্রেই, কিংবা প্রয়োজন আছে। তো এতেও রোজা ভঙ্গ হবে না। এতে কি ভঙ্গ হবে না? রোজা ভঙ্গ হবে না। অনেক সময় গড়গড়া করার প্রয়োজন পড়ে। তো যদি সেটা ভিতরে না যায়, ঐরকম সতর্কভাবে করে, তাহলে এতে রোজা ভঙ্গ হবে না। অক্সিজেন, এগুলো তো কোনো সমস্যা নেই। অক্সিজেন না নিলে তো মানুষ বাঁচবে না। তো এতে কোনো সমস্যা নেই। তারপরে বিষয় হচ্ছে যে শরীরে কোনো জিনিস যদি শোষণ করে,
শরীরে কোনো জিনিস শোষণ করে, তো এতেও রোজাতে কোনো পার্থক্য পড়বে না। যেমন অনেক সময় সায়েম তেল লাগাই, শরীরে তেল লাগাই, কিংবা আর কিছু এরকম মলম জাতীয় কিছু শরীরে লাগায়, সেটা ওষুধ হতে পারে, কেমিক্যাল, মানে ওইটা প্রয়োজনে শরীরে লাগাতে হবে। যেমন বডিতে, শরীরে যেটা শরীরকে স্মুথ রাখার জন্য যেগুলো রাখা হয়, লাগানো হয়, সেগুলো লাগায়। আর এটা তো শরীর শোষণ করে, শরীর শোষণ করে স্বাভাবিকভাবে। তেল লাগাবেন, কিছুক্ষণ পরে দেখবেন সেই তেলটা আর উপরে দেখা যায় না, ধীরে 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 শরীর শোষণ করে নেয় সেটা। তাই এতে কোনো সমস্যা নেই, এতে রোজাতে কোনো ইফেক্ট পড়বে না। তারপরে আপনার আহ হৃদয়ে হৃদয়ে কোনো হৃৎপিণ্ডতে মানে হৃদয়ে কোনো পাইপ প্রবেশ করা, হালকা পাইপ, পাতলা পাইপ প্রবেশ করা, ছবি নেওয়ার জন্য সেটার কি অবস্থা আছে, এগুলো এলাজের খাতিরে করা হয়। তো এ তো রোজা ভঙ্গ হবে না, এ তো কি ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে না। পেটে কোনো প্রকারের ক্যামেরা প্রবেশ করানো, পেটের কি অবস্থা, পেটের চিকিৎসা করার জন্য, কিংবা পেটে কিছু আছে না আছে এগুলো দেখার জন্য যদি পেটে এগুলো প্রবেশ করা হয়, তাহলে এ তো রোজা ভঙ্গ হবে না। তারপরে আপনার আহ হুম দিমাগ, মানে ব্রেন পর্যন্ত কোনো জিনিস যদি পৌঁছানো হয়, তাহলে এ তো রোজা ভঙ্গ হবে না। কোনো দিমাগ পর্যন্ত যদি, দিমাগ বলতে ব্রেন পর্যন্ত কোনো জিনিস এরকম বিষয় পৌঁছানো হয়, তাহলে এতে রোজা ভঙ্গ হবে না। এগুলো অকারণ হয় না, কারণবশত এগুলো প্রয়োজন থাকে, তখন এটা করা হয়। তো এই সব কারণে রোজা ভঙ্গ হয় না। আরো কিছু কারণ থাকতে পারে, তবে পরবর্তীতে যদি এরকম বিশেষ কয়েকটি কারণ একত্রিত হয়ে যায়, তো একটা ক্লাস ইনশাআল্লাহ এর ব্যাপারে থাকবে। আহ তবে আজকের ক্লাস এখান থেকে ইতি করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে রোজার আদব সম্পর্কে আলোচনা হবে, রোজার আদব সম্পর্কে, যেটা পূর্বে বলা হয়েছিল। আহ, ইনশাআল্লাহ এরপরে যেহেতু আমরা জানলাম যে রোজাকে যেসব জিনিস ভঙ্গ করে দেয়, তো ভঙ্গ, এক প্রকার জিনিস ভঙ্গ করে দেয় তার কাজা কাফারা দুটোই দিতে হবে। আর এক প্রকার ভঙ্গ করে দেয় যে শুধু শুধু কাজা করতে হবে। আর এক প্রকার বিষয় যেগুলো মানুষ মনে করে যে ভঙ্গ হয়ে যায়, কিন্তু আসলে সেগুলো হলে ভঙ্গ হয় না। তো এইসব বিষয়গুলো আমরা জানলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এসব বিষয় ভালোভাবে বোঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ তাআলা আমাদের ইলমে বারাকা দান করেন, ইলমে নাফে দান করেন, যে ইলমে নাফে উপকারী জ্ঞান দুনিয়াতে এবং আখেরাতেও কাজে আসবে। এটা যেন আমাদের নাজাতের, পরিত্রাণের মাধ্যম বানিয়ে দেয়। আর ওই ইলম যেন আমরা অর্জন করতে পারি, যে ইলম জান্নাতের পথকে সহজ করে দেয়, জান্নাতের পথ সুস্পষ্ট করে দেয়, সেই ইলম যেন আমরা অর্জন করতে পারি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।